যখনই বলেছি ছোটো বোনটির বিয়ে দেবে, তখন ওই ছোটো বোনটি কী করেছে, মানে লজ্জা পেয়ে গেছে, বাড়ির ভেতরে ঢুকে গেছে। তো তারপরে বাড়িতে যখন এটা জানাজানি হলো, সবাই বলল বড় দিদি থাকতে কেউ ছোটো বোনের বিয়ে দেয়? আর বোনের বয়স তো খুব একটা বেশি না, 12-13 বছর বয়স, ওই মুহূর্তে কি আর বিয়ে দেওয়া যায়? তো স্বাভাবিক কারণে ওই দেখাশোনাটাও ক্যান্সেল হয়ে যায়। সেই ক্ষোভটা গিয়ে পড়লো সেজ বোনের, সেই ক্ষোভটা গিয়ে পড়লো ছোটো বোনের ওপর। তারপরে সন্ধ্যাবেলা যে দেখাশোনা ছিল, সেই দেখাশোনায় যখন আসে, একদম সরাসরি সেজ বোন ছোটো বোনকে বলল, তুই বাড়িতে থাকবি না, তুই বাড়িতে থাকবি না, তুই বাড়ি থেকে চলে যাবি, কোথাও না কোথাও চলে যা। আমি যদি আজকে নাও আসতে হয় সেও ভালো, কিন্তু তুই আজকে আসবি না বাড়ি। ছোটো বোনটা প্রথম হয়তো মনে হয়েছিল যে দিদি হয়তো দেখাশোনা হচ্ছে, দিদির দেখাশোনায় পছন্দ আসছে না, ওই জন্য হয়তো দিদির আগে এই কথাগুলো বলছে। কিন্তু পরে ছোটো বোনটা রিয়েলাইজ করলো যে না, দিদি তার উপর রাগ করে কথাটা বলছেন নয়, শুধু দিদির মনের ভেতর অন্য কিছু চলছে। তো সেই মুহূর্তে কোথাও যাওয়ার ছিল না বলে তো মেয়েটিকে ওর মা বললো, পাশের বাড়ি গেলেও তো এরকম সবাই বলছে, তো তুই এক কাজ কর, তুই রান্নাঘরে থাকবি, সেখান থেকে মোটে বেরোবি না, আমি রান্নাঘরে মানে করব, রান্নাঘরেই তোকে রেখে দেবো। তো মেয়েটি রান্নাঘরেই রয়েছে, দেখাশোনা এলো যথাক্রমে ওই দেখাশোনাটাই যে কোনো উপায়ে, মানে ওদের পছন্দ, বিয়ে 1 সপ্তাহ বাদেই বিয়ে, মানে যেদিনকে দেখাশোনাটা মিটলো, তো সেই দিন থেকে 1 সপ্তাহের মধ্যেই ওই শেষদির বিয়ে হয়ে গেল। শেষদির বিয়ের দিনকে মেয়েটিকে মানে আর দুটো দিদি যেভাবে আনন্দ করলো, হ্যাঁ, যাওয়া করা, ছোটোটিকে যেন কেউ অ্যালাউ করতে চাইছে না, মানে দিদিদের সঙ্গে কেউ, দিদিরাও সেরকমভাবে পাত্তা দেয় না, জামাইবাবুরাও পাত্তা দিচ্ছে না। ছোটো বোনটা আস্তে আস্তে বুঝতে শিখছে, যেহেতু 12-13 বছরের মেয়ে, একটু হলেও তার মধ্যে ভাবনা চিন্তা আসা, একটু বড় কিছু বোঝার হয়েছে, মন হয়েছে। তো সেই জন্য সে তো দোষী, সে ওর গাছের ফল পেড়ে খেত, সবাই হাই হুই করতো, মেয়েটা প্রচণ্ডই সরল মনের ছিল। সেই দিন থেকে মেয়েটি একটু যেন কেমন হয়ে গেল, মাকে বলতো, মা তুমি ঠিকই বলেছো, যেদিনকে শেষদিন বিয়ে মানে ফুলসজ্জা শেষ হলো, পরের দিন মানে 4 দিনের মাথায় এসে মেয়েটি তার মাকে বলছে, মা কোথাও যেন গিয়ে তুমি ঠিক কথা বলো, কোথাও যেন গিয়ে তুমি ঠিক কথা বলো। মা হঠাৎ সেজ মেয়েটিকে গলা জড়িয়ে ধরে বলে, কেন মা, কী হয়েছে রে? কিন্তু মা জানো, আজকে শেষদি আর দুটো দিদিকে, বড়দি মেজদিকে আমার নিয়ে বলল, আমার আরও ভালো ঘরে বিয়ে হতো, শুধু ছোট যদি না থাকতো। আমার মা খুব খারাপ লেগেছে মা, জানো। তো তখন মা বলছে, কেন রে, ওকে